মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী নিয়ে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক বৈঠক অবশেষে সম্পন্ন হলো। এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে ইউনাইটেড কিংডম। বর্তমান নিরাপত্তার পরিস্থিতির কথা মাথায় রেখে বৈঠকটি সরাসরি কোনো নির্দিষ্ট স্থানে নয়, বরং ভার্চুয়ালভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সবথেকে বিশেষ যে কূটনৈতিক এবং শীর্ষ প্রতিনিধিরা রয়েছেন এই আলোচনায় যুক্ত হন। এই বৈঠকে অংশ নেন প্রায় ৩৫টি দেশ। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ দেশ এতে উপস্থিত ছিল। ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বাহরাইন সহ বহু দেশ এই আলোচনায় অংশ নেয়। ভারতও কিন্তু এই বৈঠকে গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিল এবং ভারতের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অংশ নেন সবথেকে উল্লেখযোগ্য আরও অন্যান্য বিশিষ্ট বিদ্বজনেরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকার কোনো প্রতিনিধি কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং এই বৈঠকের প্রেক্ষাপট সম্পর্কে তারা অবগত নন। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে ইরান সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বহু তেলবাহী জাহাজ সেখানে আটকে পড়ে, যার প্রভাব পড়তে শুরু করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতি সামাল দিতেই বৈঠকের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কিভাবে দ্রুত স্বাভাবিক করা যায়, সেই বিষয়ে জোর দেওয়া হয়। কারণ দীর্ঘদিন ধরে জাহাজ আটকে থাকলে শুধু জ্বালানি সরবরাহ নয়, বিশ্ব বাণিজ্যের উপর বড়সড় প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়, যাতে বিভিন্ন দেশ জ্বালানি সংকটে না পড়ে। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া। কূটনৈতিকভাবে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলি স্পষ্টভাবে জানায় তারা সামরিক পদক্ষেপের বদলে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে চান। বিশেষ করে ইরানের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। ভারত এই বৈঠকে নিজের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে, কারণ ভারতের জ্বালানি নিরাপত্তা অনেকটাই এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। ভারতের প্রায় 40% তেল, 50% এলএনজি এবং 80% এলপিজি এই পথ দিয়েই আসে। ফলে এই প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে ভারতের জন্য বড় সংকট তৈরি হতে পারে। ভারত জানায় দ্রুত এই পথ স্বাভাবিক করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ভারত ইতিমধ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কয়েকটি ভারতীয় জাহাজ নিরাপদে এই প্রণালী পার হতে পেরেছে বলে আমরা শুনতে পেরেছি। আন্তর্জাতিক মহলের মতে এই যে বৈঠক, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বা সেই চূড়ান্ত সিদ্ধান্তে কেউ পৌঁছতে পারেনি। তবে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বিশ্বের বড় দেশগুলি এখন সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান চাইছেন। এই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তিনি যুদ্ধ থামানোর ইঙ্গিত দিলেও এই বৈঠকে তিনি অংশ নেননি। হরমুজ সংকট নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্প কোনো উদ্যোগ দেখাননি। সব মিলিয়ে হরমুজ প্রণালী নিয়ে এই বৈঠক বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে। যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবুও আশা করা হচ্ছে যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এখন গোটা বিশ্বের নজর রয়েছে পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষ করে ইরান এর সঙ্গে আলোচনা কতটা ফলপ্রসূ হয়, কবে হরমুজ প্রণালী আবার সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে ওঠে, সেই দিকে নজর সবার।